মানুষ 30 টাকা দামের কালার কেন করবে না? কেন? কারণটা কি? তার কারণ আমি একটা বলি। একটা লরিয়ালের কালার, মানে আমাদের মতো মধ্যবিত্ত, গরিবও বলবো না, জমিদারও বলবো না, মধ্যবিত্তের কাছে মানে এই লরিয়ালের কালারটারও মানে আমাদের কাছে বিশাল। একটা লরিয়ালের কালারের দাম হচ্ছে গিয়ে, মানে আমি যেটা ব্যবহার করি ওটা 290 টাকা। এই যে 5টা চুল আছে, এই 5টা চুলে 290 টাকার কালার পুরো মাথায় হয় না। তাহলে আমার এই 5টা চুলের জন্য দরকার 2টো কালার, মানে কাছাকাছি 600 টাকা। তাহলে ভাবো, আমি যদি ধরো 10-15 দিন পরে এই মানে এই যে চুলগুলো উঠবে, এগুলো তো আর কালারফুল উঠবে না, এগুলো সাদা চুলই উঠবে। কিন্তু হয়তো 2 মাস মতো এগুলো কালার থেকে যাবে, এগুলো হয়তো কালার থেকে যাবে। কিন্তু এই যে এখানে যে 15 দিন পরে যে সাদা চুলটা উঠবে, ওটা কিন্তু তোমার সাদাই উঠবে, ওটা কিন্তু কালারফুল উঠবে না। এবার বিষয়টা হচ্ছে কি, আমি ক মাস অন্তর কালার করব? বলো, আমি ক মাস অন্তর কালার করব? তাহলে আমি প্রতি মাসে কি এই 290 টাকা খরচা করব? বলো, তাহলে আমি কেন 30 টাকার কালার খুঁজবো? মানে ধরো আমি লেন্থে দেবো না, লেন্থ কালো আছে, লেন্থে দেবো না, আমি গোড়ায় দেবো। এবার গোড়ার জন্য তোমাকে সেই 290 টাকার পাউচ কিনতে হবে। তাহলে ভাবো, মানে চুল কালার করাটাও কতটা মানে সে বড় লোকসের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে সত্যিকারে আজকালকার দিনে আমরা মানে এদিকে 30 টাকার কালারগুলো ইউজ করতে ইচ্ছে হয় না, আর এদিকে যদি আমরা একটা ব্র্যান্ডেড কিছু ব্যবহার করতে যাই, পয়সা পয়সা কোথায় আছে না, পয়সা পয়সা করতি হয়, পয়সে পে কিউ মরতি হয়। আমার বিষয়টা হচ্ছে কি উল্টা। মানে ভালো কিছু কালার করতে গেলে মানে দেখো, 1 মাস হয়নি, কালারটা মোটামুটি এদিকের চুলগুলো ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই, মোটামুটি ঠিকই আছে। কিন্তু 15 দিন পরে যে এখানে বেরাচ্ছে তার কি হবে?